গরম গরম ভাতের সাথে ডিমের ঝোলটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বিশেষ করে আলু আর পেঁয়াজ দিয়ে এইভাবে ডিমের ঝোলটা কিন্তু আমার খুবই পছন্দের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি শেয়ার করছি আলু আর পেঁয়াজ দিয়ে ডিমের ঝোলের রেসিপি। এর জন্য প্রথমে আলুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপরে হলুদ আর লবণ মাখিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে চার কোণা একটু কেটে দিতে হবে, যাতে ভাজার সময় ডিমটা ফুটে না ওঠে। ডিমটা ভাজার আগে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিতে হবে। ডিমটা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে জিরা আর তেজপাতা ফোড়ন দিতে হবে। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ঝোলের টেস্টটা একটু ভালো আসে। পেঁয়াজ কুচিটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা করলে সেটার ঘ্রাণটা কিন্তু একটু ভালো আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে মশলাটা ভাজার জন্য। মশলাটা ভাজার আগে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। এরপর একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলোর মধ্যে রয়েছে জিরা বাটা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে এর স্বাদটা কিন্তু তত ভালো আসবে। এরপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর একটু বেশি ভাজা ভাজা করে নেব। যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর একটা অন্যরকম পোড়া গন্ধ আসবে। এর জন্য মশলাটাকে একটু কম আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার একদম কষানোটা হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে। কষানো মশলার উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর সাথে দিয়ে দিব ভেজে রাখা ডিম। আলু আর ডিমগুলো কষানো মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিলে সেই রান্নাটা কিন্তু খেতেও খুব দারুণ হয় আর রান্নাটা কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। মশলাটার সাথে আলু আর ডিমটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম আঁচে রাখতে হবে, যাতে মশলাটা আর আলুটা খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলটা দেওয়ার জন্য। ঝোলটা যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু পরিমাণই ব্যবহার করতে হবে। একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ ঝোলটা অনেক বেশি জাল হবে। ঝোলটা যত বেশি জাল হবে ঝোলটা খেতে কিন্তু ততই বেশি মজার হবে আর আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে আলুটা একটু তাড়াতাড়ি গলার কারণ হচ্ছে আলুটা আগে থেকে ভেজে রাখার জন্য। এরপর আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটার পরিবর্তে এখানে গরম মশলা গুঁড়াটাও ইউজ করা যাবে। গরম মশলা বাটার সেন্টটা কিন্তু একদম ভিন্ন আসে। গরম মশলা বাটাটা দেওয়ার কারণে ঝোলের থিকনেস বা ভারীটা একটু বেশি হয়। এর জন্য ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঝোল রান্নার একদম শেষ পর্যায়ে গরম মশলা বাটা বা গরম মশলা গুঁড়াটা দিয়ে দিতে হবে। এরপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আলু আর পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল। আমার এই রেসিপিটি কেমন লেগেছে? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের টাইম লাইনে রেখে দেবে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে।